আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাতে ভ্যাকসিন ঘাটতি থাকতে দেই নাই। আমি নিজের টাকা দিয়ে আমি একটা ফ্রিজ কিনছিলাম সংরক্ষণের জন্য, আমার ব্যক্তিগত টাকা দিয়ে। তো আমি অনুরোধ করবো এইটা কন্টিনিউ করার জন্য, কারণ আমি যখন ইউপি চেয়ারম্যান ছিলাম তখন ভ্যাকসিনের টাকার জন্য 500 টাকার জন্য একটা দুইটা দিলে আর তিনটে আর দেয় না, ও ডোনার পায় না। এই জন্য কুকুর তো নিধনও সম্ভব নয়, বিড়াল কামড় আপনাকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য চেয়ারম্যানদের আসলে কষ্ট হয়ে যায়। এগুলো কত ভ্যাকসিন রুগী আসবেন, কত জনকে সাপোর্ট দিতে পারবেন? এই জন্য আমরা প্রত্যয়ন দিয়ে আগের মতো করে এটা কন্টিনিউ করবো আমরা। আর আমাদের বিএডিসি থেকে যে কালকরণ হচ্ছে, সারাকরণ হচ্ছে, আমি চেয়ারম্যান ভাইদের অনুরোধ করবো আমাদের কোনো কালকরণ ইতিপূর্ব হয়ে থাকলে ভালো, আর যদি জরুরি কোনো কালকরণের থাকলে এটা আমাদেরকে আজকে মিটিং দিন বিএডিসির আমাদের কৃষি অফিসারকে দিলে হবে। জরুরি কালকরণ বস কালভার্ট আমাদের কোনো প্রজেক্টে নাই, জরুরি আছে কালভার্ট, বস কালভার্ট। এজন সুইচ গেটের এই দরজা মেরামত যোগ্য দরজা নাই, আর লিফট গেট বলেন এমনি গেট বলেন দরজা নাই এবং আছে মেরামত যোগ্য। এগুলো আগে থেকে দিলে আমরা কালুঘাটে এমি শাখা থেকে দ্রুত কাজ করে ফেলবো। বর্ষার মৌসুমে পানি যখন ঢুকে যাচ্ছে তখন ওইটা সরবরাহ করতে কষ্ট হয়, কেরিং করতে কষ্ট হয়। এর দরজা কোথায় আছে এটা একটু আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন বা পরিষদে রাখবেন। নতুন দরজা দিতে গেলে মেরামত করতে গেলে আপনাদের নিয়ন্ত্রণে থাকবে মোটামুটি। এগুলো আমাদের এছাড়া বেশি আন্তরিক না হলে আমরা এবার আন্তরিক হয়ে যাবে, আপনাদের সাথে আমরা একসাথে কাজ করবো। সুইচগুলির বিষয়গুলো একটু দেখবেন, আলাদা দেখবেন। সর্বোপরি আপনাদের নিয়মতান্ত্রিক কাজ তো বিভাগ ভিত্তিক কাজ চলমান আছে। আমি ইউনিয়ন স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র এগুলোতে আপনাদের ভিজিট গেলে আমাদের ডাক্তার আসা দেওয়া, ওখানে কেয়ারটেকার কে আছেন, বসার ব্যবস্থা আছে কিনা, ওয়াশরুম আছে কিনা, এগুলো সংশ্লিষ্ট আমাদের ইউসিপির বরাদ্দ না থাকলে আপনারা নিজেরা দিয়ে হলেও এটা কার্যকর করতে পারেন। টিকা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, এগুলো একটু আপনাদের নিয়ন্ত্রণে। কমিটি আপনারাই সংশ্লিষ্ট মেম্বারই মনে হয় কমিউনিটি ক্লিনিকের সভাপতি। যে আর টিকা কেন্দ্র তো মানুষের বাড়িতে বাড়িতে দেয়, যে বাড়িতে টিকা দেওয়ার ব্যবস্থা নেই, পুরান আমলের টিনসেটের বাড়ি, অত দুর্বল বাড়ি, বৃষ্টির পানি পড়ে, একটা ভালো একটা ফাঁকা ঘর বারান্দার ব্যবস্থা করে দিলে আপনারা যদি টিকাদানকারী ওই সমস্ত আমাদের কর্মচারীদেরকে ব্যবস্থা করে দেন, তখন ওনারা একটু সুযোগ সুবিধা পাবে। কারণ একটা ওয়ার্ডে মনে হয় 24 জন না, একটা ইউনিয়নে 24টি টিকা কেন্দ্র আছে। ওগুলোকে দেখবেন কোথায় বসতেছে, ভালো বসতে পারতেছে কিনা, মানুষকে হেল্প করতে পারতেছে কিনা, লোকজন আসতে পারতেছে কিনা, বাড়িঘর সাথে সংযোগ রাস্তা আছে কিনা। টিকা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক আর ইউনিয়ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। আর যে ইউনিয়নে নাই ইউনিয়নে প্রস্তাব দেন, আমরা চেষ্টা করবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ওনার আব্বা কালকরণ করেছেন শহীদ জিয়া রহমান, উনি প্রথমে কালকরণের জন্য উদ্যোগ নিয়েছেন। তা আমরা সকলে একমত হলে আমাদের ইউনিয়ন ওনার সাথে কথা বলেছি। আগে আমরা ওই দলকদর হাল, যিনি আমাদের এই মুক্তিযোদ্ধা আমাদের সরোবর বলেছেন, দলকদর হালের উত্তর দিকে কিন্তু নাব্যতা হারিয়ে ফেলেছে, একদম বরাট হয়ে গেছে। ওখানে ড্রেজিং বা মানসম্মত কালকরণ না হলে আপনাদের উপরের এবং নিচের পশ্চিম বাসকালে পূর্ব বাসকালে পানিগুলো দলকদর হাল দিয়ে আমাদের বঙ্গোপসাগরে যায়, সাঙ্গহালা যায়। এটা যদি উঁচু হয়ে যায় তাহলে তো পানি নিষ্কাশন হবে না, জলাবদ্ধতা তৈরি হবে। এই জন্য আমাদের লিঙ্ক কাল যেমন করণ করা দরকার, জলকদর হাল ড্রেজিং বা করণের আওতায় নিয়ে আসা দরকার। গভর্নমেন্ট যদ্দূর বরাদ্দ দেয় ওটা আমরা পানি নম্বর থেকে এনওসি নিয়ে আমরা ওটাকে প্রায়োরিটি দিব 1 নম্বরে। এটা বাসকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লম্বা কাল। আর আপনাদের এই সকলের জ্ঞাতার্থে অনুরোধ করছি, আমরা বাঁশখালীতে এলডিডির রাস্তাকে 1 নম্বর গুরুত্ব দিব। আশরাফ আলী সড়ক, যেটা সোনুয়া থেকে শুরু হয়ে তামাশিয়া পর্যন্ত গিয়েছেন, এটা এলডিডির উত্তর দক্ষিণের বিস্তৃত সবচেয়ে লম্বা একটি রাস্তা। এটা যদি হয়ে গেলে আমরা পশ্চিম বাঁশখালী আর বেশি কষ্ট হবে না, এই রাস্তার লোড কমে যাবে। আমরা চেষ্টা করছি, আমি আমার গভর্নমেন্টের ফান্ড থেকে আমি কাটকালি এবং সোনুয়ার ব্রিজটা এবং পুচির ব্রিজটা যেগুলো কানেক্টিং, আল্লাহর রহমতে এটাকে গুরুত্ব দিবে। আশা করি আল্লাহর রহমতে আপনাদের সফল হবো। আপনাদের সহযোগিতা কামনা করছি, এর কানেক্টিং একটু সহযোগিতা করবেন। আশরাফ আলী সড়ক যাতে সচল করতে পারি, 50% মতো আছে, বাকি কাজগুলো যাতে করতে পারি। সর্বোপরি আপনাদের কে ভোট দিচ্ছেন, কে দেন নাই, কে কষ্ট করছেন, এটা আমি বলে গিয়েছি ভাই। আমি চেয়ারম্যান ছিলাম জানি, অক্কর সাল আমার বড় ভাতার নাম মিরুজুলি টাকা পরে চেয়ারম্যান। সকলের সাথে সমন্বয় করতে হয়, ক্যান্ডিডেট সকলকে রিসিভ করতে হয়, সকলকে নাস্তা খাওয়াইতে, এগুলো আমি জানি। এগুলো মনে কিছু না রেখে ফ্রিলি আপনারা আমার সহযোগিতা নেবেন, আমি আপনাদের সহযোগিতা নেব। আসলে আমাদের পানি নম্বর 2টা প্রজেক্ট সরজমিনে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সহ এক্সিডেন্ট সাহেব যাবেন। আপনারা সুযোগ থাকলে ফ্রি হয়ে গেলে আপনারাও আসেন ওই জায়গায়, আমরা একটু যাবো সরজমিনে গিয়ে আমরা কাজের গতি কিভাবে বাড়বো সেটার জন্য বসবো পরে।